ও প্রিয় মহিলা মা বোনেরা, এই রমজান মাসে আপনারা বাসাবাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন, আজ আমি আপনাদেরকে একদম সহজ নিয়মটা তা বুঝিয়ে দেব। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন তাহলে কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সহজ বাংলা নিয়ত বলে দেব। তারাবির নামাজে প্রতি 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি যদি না পারেন তাহলেও সমস্যা নেই, আমি এমন একটি ছোট দোয়া বলে দেব যা আপনার মুখস্থ আছে, সেটাই পড়তে পারবেন। তারাবির নামাজ শেষে মোনাজাত করতে হয়। মোনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কিভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মোট কথায় আমার প্রত্যেক মহিলা ও মা ও বোনেরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ও শোনেন, তাহলে রমজান মাসে ইশারের নামাজ, তারাবির নামাজ এবং বিতরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন তা পরিষ্কারভাবে জেনে যাবেন। অন্য কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। প্রথমে সংক্ষেপে নিয়ম বলবো, তারপর 2 রাকাত তারাবির নামাজের সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা সেই নিয়মে 20 রাকাত তারাবির নামাজ পূর্ণ করবেন, পড়বেন। মনে রাখবেন, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট করবেন না। রমজান মাস এসেছে আপনার আমার গুনাহ মাফের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাত নাজিল করেন, দান করেন, তাই অবহেলা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজান পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস অনেক দামি একটি মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। একটি রমজান যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, তবে এর সওয়াব 1000 মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের কারণে। বলুন না সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, ধৈর্য সহকারে তারাবির নামাজের নিয়ম সঠিকভাবে কিভাবে বাসা বাড়িতে একা একা পড়বেন তা শিখুন। রমজানের আমলগুলো শিখুন প্রিয় মহিলা মা বোনেরা। তাহলেই একটি মাস যদি ইবাদত করতে পারেন, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সকলে জানা দরকার। তাহলে আপনাদের মনে তারাবির নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তা হলো, 1 নম্বরে তারাবির নামাজ পড়া কি? উত্তর হলো, এ নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবি নামাজের মাধ্যমে রোজার সওয়াব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে সঠিক সময় আদায় করলে আপনারাও এমন ফজিলত পেয়ে যাবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ, কত ফজিলতের নামাজ। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজের আগে না পরে পড়ব? উত্তর হলো তারাবি নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর এবং বিতরের নামাজের আগে পড়তে হয়। রমজান মাসে চাঁদ দেখা দিলে সেদিন থেকে তারাবি শুরু হয়, শেষ দিন পর্যন্ত ইশারের পর জামাতের সহিত আদায় করা হয়। মহিলা মা বোনেরা একা একা বাসা বাড়িতে পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? অনেকেই বলে 8 রাকাত, অনেকেই বলে 20 রাকাত। আমরা কোনটা পড়ব? উত্তর হলো তারাবি নামাজ মূলত 20 রাকাত। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে 20 রাকাত তারাবি নামাজ শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাতেই সুন্নত। এজন্য আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করব। 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো গুনাহ হবেই, তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ, যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ। 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? পরবর্তীতে কেমনে পড়ব? প্রিয় মহিলা মা বোনেরা, এটা হলো পুরুষদের জন্য। জামাতে পড়তে না পারলে উত্তম হয় কোনো ওজোরের কারণে যদি একা একা পড়ে সমস্যা নেই, মহিলারা বাড়িতে আদায় করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, এই নামাজে কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়, তবে খতমে তারাবি পুরো কুরআনুল কারীম খতম করা অনেক ফজিলতের, এবং আপনি যা পারেন, যে সূরা পারেন সেই সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। এ তারাবির নামাজের নিয়ত কি? যদি আরবিতে নিয়ত না পারেন বাংলাতে কিভাবে নিয়ত করবেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রতিবারে কি নিয়ত করতে হবে? তারাবি নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয়, একবারে 4 রাকাত পড়া যায় না। প্রতি 2 রাকাতের শুরুতে মনে মনে নিয়ত করা উত্তম। বাংলা নিয়ত হলো আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, এতটুকু বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবো কি না? মহিলারা তারাবি নামাজ জামাত করে পড়তে পারবে কি না? উত্তর হলো তারাবি নামাজ জামাতে মসজিদে পড়তে পারবেন, তবে ঘরে একাই পড়া তাদের জন্য উত্তম ও অধিক সওয়াবের। প্রিয় দর্শক, আমাদের দেশে বর্তমান মহিলারা মসজিদে যাওয়ার পরিবেশ, নিরাপত্তা, পর্দা এরকম সিস্টেম নেই। এজন্য মহিলারা ঘরেই তারাবি নামাজ একা একা পড়বেন। কিভাবে পড়বেন সব নিয়ম কারণ আপনাদেরকে শিখিয়ে দেব, আপনাদের কোনো টেনশন চিন্তা করতে হবে না কিভাবে পড়বেন। 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়বেন, ওই বড় দোয়াটি না পারলে কোন দোয়াটি ওখানে পড়বেন, মোনাজাতের দোয়াটি পারেন না মোনাজাত ধরে কিভাবে মোনাজাত করবেন, কোন দোয়াটি পড়বেন আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারাবি নামাজ পুরুষদের মতো নারীদের জন্য সুন্নতে মুআক্কাদা, এইটা খেয়াল রাখতে হবে। পুরুষদের জন্য যেমন ফজিলতের, যেমন হুকুম, আমাদের জন্য ঠিক তেমনই। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরবর্তীতে পরের দিন অথবা অন্য কোনো দিন কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, এদিকে খেয়াল রাখতে হবে। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা পারি আমি, মাত্র 4টি সূরা জানি, মাত্র 2টি সূরা পড়তে পারি,
শুধুমাত্র সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা পারি, এই একটি সূরা দিয়ে, দুইটি সূরা দিয়ে, চারটি সূরা দিয়ে, 10টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়ব, তার নিয়ম কি? ভিডিও শেষে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে পড়বেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? সাধারণত এই দোয়াটি পাঠ করে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি পরিচালিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। আপনি যদি এই দোয়াটি পড়তে না পারেন তাহলে কি করবেন? উত্তর হলো, দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই। আপনি চুপচাপ বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না এমন ধারণা ভুল। দোয়ার বদলতে আপনি যে কোনো দোয়া, তাসবিহ বা জিকির করা যেতে পারে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কয়েকবার করে পাঠ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই দোয়াটি পারেন পড়বেন, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আপনার যেটা পারেন সেটাই পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে মোনাজাত কি? সাধারণত আমরা তারাবি নামাজে মোনাজাত করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জাব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ে থাকি। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজে প্রতি 4 রাকাত পর পর দোয়াটির সঙ্গে তারাবি নামাজ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে এই মোনাজাতের মধ্যে এই দোয়াটি না পড়লেও আপনার নামাজটি হয়ে যাবে। যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে ভালো, না পারলে কিভাবে মোনাজাত করবেন, কোন দোয়াটি পাঠ করবেন, আপনাদেরকে 2 রাকাত নামাজ সম্পূর্ণ নিয়ম বলে দেওয়ার পর আপনাদেরকে বলে দেব মোনাজাত ধরে কোন দোয়াটি পড়বেন যদি এই দোয়াটি না পারেন। 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? তারাবির নামাজ 20 রাকাত শেষ করে আপনি মোনাজাত দিলে আপনার হয়ে যাবে। কেউ মোনাজাতের দোয়া না পারলে কি করবে? শুধু 2 হাত উঠিয়ে দোয়া করলেই দোয়াটি হয়ে যাবে। তাই বলবো, আপনি যদি দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে শিখিয়ে দেব কোন দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি 2 রাকাত নামাজের আপনারা বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন তা শিখব। 2 রাকাত শিখে নিলে একই নিয়মে পুরো 20 রাকাত আদায় করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এবার নিয়ম বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইশারার আজান হয়ে গেলে আপনি সুন্দর করে উজু করে নেবেন। হাদিসে এসেছে, উত্তম রূপে উজু করার পর কালিমাতুশ শাহাদা পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ফজিলত হলো যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে উজু করার পরে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য উজু করার পর আমরা কালিমাতুশ শাহাদা পাঠ করব একবার। উজুর পর ইচ্ছা করলে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়তে পারেন, না পড়লে কোনো গুনাহ নেই, পড়লে সওয়াব আছে। এরপর আপনি 4 রাকাত ফরজ নামাজ পড়বেন ইশারের, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 3 রাকাত বিতরের নামাজ এখন পড়বেন না, বিতির পড়বেন তারাবি নামাজ শেষ করার পরে পড়বেন। তারাবির নামাজ ইশারে ফরজ ও সুন্নত 2 রাকাত পড়ে তারাবির জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে মনে মনে শুধু নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করবেন এবং তাকবীর দিয়ে হাত বাঁধবেন। প্রিয় দর্শক, যদি আপনি মাত্র 4টি সূরা জানেন, মাত্র 2টি সূরা জানেন, 1টি সূরা জানেন, কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলবো। এখন খুব মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে 2 রাকাত নামাজ পড়তে হয়। হাত বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে ধরুন আপনি 1টি সূরা জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, 1টি সূরা দিয়ে উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়লেন, পরে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে থাকা অবস্থা রুকুত তাসবিহ পাঠ করবেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তারপর সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ পাঠ করবেন। রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন। অনেকেই মনে করে তারাবি মানে তাড়াহুড়া, অনেক রাকাত নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, এটা ভুল। আপনি রুকুতে সোজা হয়ে যে না দাঁড়ান আপনার ওয়াজিব ছুটে যাবে, নামাজটি হবে না, খেয়াল রাখতে হবে। এই জন্য রুকুতে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, এই ভুলটি অনেকেই করে থাকে। সোজা হয়ে দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে প্রথম সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে কমপক্ষে 3 বার তাসবিহ পাঠ করবেন, স্পষ্ট করে, নিজের আওয়াজ যেন নিজের কান পর্যন্ত পৌঁছায়, সুবহান রাব্বিয়াল আ'লা এভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা এভাবে। তারপর 3 বার পাঠ করে সোজা হয়ে বসবেন। এই প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব, অনেকেই বসে না, না বসে আবার দ্বিতীয় সিজদাতে চলে যায়। এই জন্য তার নামাজগুলো সহি শুদ্ধ হয় না, ওয়াজিব ছুটে যায়, রুকু সিজদা ভালো করে না, রুকুর তাসবিহ সিজদা তাসবিহ ভালো করে পড়ে না, সূরা কেরাত ভালো জানে না, আর নামাজ পড়ে না। এই নামাজ দিয়ে আপনার উপকারে আসবে না। কি জন্য? নামাজ পড়া যেমন ফরজ, নামাজে মাসাইলগুলো জানাও তেমনি ফরজ। এই জন্য রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, মনে রাখবেন। প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। তারপর আবার দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার। 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন। পাঠ করে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। ওই যে প্রথম রাকাতে কুল হু পড়েছেন এই সূরাটি আবার একই সূরা পড়বেন, যেহেতু আপনি একটি সূরাই জানেন। আর যে 2টি সূরা জানতেন, এখানে অন্য আরেকটি সূরা যা আছে ওই সূরাটি পড়তেন। এইভাবে আপনি যে একটি সূরা জানেন, প্রত্যেক রাকাতে একটি সূরা দিয়েই 20 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে। 2টি সূরা জানলে আপনি 2 রাকাত নামাজ 2টি সূরা দিয়ে পড়বেন, আবার পরের রাকাতে আবার সেম সূরা সেমভাবে নামাজ পড়বেন। এইভাবে 20 রাকাত নামাজ পড়বেন, তাহলেও হয়ে যাবে। 4টি সূরা জানেন, 4টি সূরা দিয়ে 4 রাকাত পড়বেন, আবার ঘুরিয়ে ফিরিয়ে 4 রাকাত আবার ওই 4টি সূরা দিয়ে পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তারপর আবার রুকু সিজদা আগের মতো দিয়ে বসে যাবেন। বসিয়ে তাশাহুদ পাঠ করবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপর দরুদ শরীফ পাঠ করে দোয়ায়ে মাসুরা পাঠ করে সালামের মাধ্যমে আপনি দোয়াটি শেষ করবেন।
এইভাবে দুই রাকাত করে নামাজ পড়বেন। 4 রাকাত পর পর যদি দোয়াটি না পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। এইভাবে 20 রাকাত নামাজ শেষ করে আপনি যদি মোনাজাতের দোয়াটি পারেন তাহলে পড়বেন, আর যদি মোনাজাতের দোয়াটি না পারেন তাহলে 2 হাত তুলে আপনি যেমনে পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। 4 রাকাত পর পর যে দোয়াটি রয়েছে সুবহানাদিল মুলকি এবং মোনাজাতের দোয়া না পড়লে যে আপনার নামাজ হবে না এমনটা না। প্রিয় দর্শক, এই জন্য যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, এখনও সময় আছে, শিখে নিতে পারেন। অথবা 4 রাকাত পর পর রেস্ট নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মোনাজাতের সময় আপনি ইচ্ছা মতো আপনার মন মতো আপনি দোয়া করবেন 2 হাত তুলে, আল্লাহ নামাজকে কবুল করে নাও, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, এভাবে দোয়া করবেন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ রসুল বলেছেন যে রমজান মাস পেল নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা যেন ধ্বংস না হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার তৌফিক দান করেন। তারাবি নামাজ, রমজান রোজাগুলো, যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। সঠিকভাবে তারাবি নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, এই বিষয়গুলো জানতে পারে।